আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন উপরে ফিটপাট ভিতরে সদরঘাট। এটার কারণ শুধু একটাই, ফোন সব কিছু ঠিক আছে কাস্টমারে বলে, কিন্তু আসলে টাচে কাজ করে না। এগুলার কারণ শুধু একটাই থাকে, এগুলার টাচে প্রবলেম হয় না, এগুলার প্রবলেম হয় সিপিইউআইসি দেখে। যেমন ক্যামেরা আসে না, পরে নেটওয়ার্কের প্রবলেম থাকে, ইয়ার স্পিকার, লাউড স্পিকার বা অন্য অন্য ছোটোখাটো যেগুলো সমস্যা থাকে, বেশিরভাগ সমস্যাই থাকে আপনার সিপিইউআইসি দেখা। বিশেষ করে স্যামসাং A02s, A02, M02 এইগুলা ফোনের বেশিরভাগ সমস্যা সিপিইউআইসি হয়। আর আমার হাতে যেটা আছে এটা হলো A03s, এই ফোনের এটা হলো বংশগত রোগ। এই ফোনগুলোকে বংশগত রোগ, একটাই টাচে কাজ করতো না, না হয় আপনার ক্যামেরা আসতো না, স্পিকারের সমস্যা। স্পিকারে তো সমস্যা থাকে না, মূলত আর কি সাউন্ড আইসি আর কি যেটা বলে এটা। এই কাজ সবগুলা তো প্রোগ্রাম একটাই থাকে, সিপিইউআইসি থেকে আসে এগুলা কাজ। আর আমি যে এখন যে ফোনটা দেখতেছি এটা A03s, এটার হলো টাচ ইস্যু, মানে টাচে কাজ করে না। আসলে টাচে কাজ করে না, মেইন আইসি থেকে টাচে কাজ করে না, এই সিপিইউআইসি থেকে টাচে কাজ করে না। এই ফোনটা খুইলা আমি সম্পূর্ণ জিনিস দেখাবো আপনাদেরকে যে আসলে টাচে কোন আইসি থেকে কাজ করে না। আইসি তো একটাই, যে দেখাইতে হবো যে জিনিসটা ওটা হলো সিপিইউআইসি। আমার হাতে এই পর্যন্ত যতগুলা সেট আসছে বেশিরভাগ আমি সিপিইউআইসি কাজ করার পরেই কাজ কমপ্লিট হয়েছে। আর যারা পুরাতন বা আমার সিনিয়র যারা টেকনিশিয়ান আছেন তারা তো জানেনি এই ফোনের A03s এটা বংশগত রোগ। 1 বছর বা 2 বছর গেলেই এই সমস্যাটা হয়। এই এ সিরিজের যেগুলো ফোন আসছে বেশিরভাগ সমস্যা সিপিইউআইসি থেকে হয়। যেমন জে সিরিজ, এস সিরিজ এইগুলোর মধ্যে এত ইস্যু নাই, এ সিরিজের মধ্যে যে ইস্যুগুলো থাকে মানে টুকটাক সমস্যা হয় এই এ সিরিজের মধ্যে 1 বছর, কিছু কিছু লোক আছে 1.5 বছর বা 2 বছর পর্যন্ত চালাইতে পারে খুবই সুন্দর। তারপরে দেখবেন যে কত ধরনের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। বেশিরভাগ লোকের টাচের সমস্যাটা হয়। অনেক লোক আছে 2 বছর 3 বছরও চালা, যার মধ্যে কোনো সমস্যা হয় না। কিন্তু এই ফোনের এটা হইল বংশগত রোগ, তার একবার না একবার সমস্যা হইবই। যে কোনো একটা সমস্যা, ক্যামেরার সমস্যা হোক বা টাচের সমস্যা হোক, সাউন্ডের হোক, যেটাই হোক। এই যে জিনিসটা দেখতেছেন এটা হলো সিপিইউআইসি। এই ফোনটা আমি প্রথম খুলছি, মানে প্রথম খুলছি বলতে ওই লোক সিপিইউআইসির কাজটা আমি প্রথম, অন্য কেউ আগে আর করে নাই। তার মানে যে ফার্স্ট টাইম এটাই কাজ করা হইতেছে। আর এই আইসিগুলার কাজ করলে সমস্যা একটাই থাকে, পেস্টিং থাকে। আর পেস্টটা শক্ত না, অনেক নরম, লিকুইডের মতো, হালকা হিট দিলেই গলে। কিন্তু এর আশেপাশে কম্পোনেন্ট যেগুলো আছে, রেজিস্ট্যান্স বলেন বা অন্য অন্য যেগুলো আছে সবগুলোর মধ্যেই এইগুলার মধ্যে দেওয়া থাকে যে পেস্টিং করা থাকে, এই পেস্টটা অনেক নরম, মানে হালকা হিট দিলেই মানে দেখবেন যে পানির মতো গলে গেছে। তাই এগুলো সাপোর্ট দেওয়া বা অন্য অন্যভাবে কাজ করতে হয়, কিন্তু আমি আসলে সাপোর্টটা দিই না, সিস্টেম অনুযায়ী কাজটা করা হয়। আর সবচেয়ে ভালো হয়েছে এটা কাজ করার সময় আপনার ইএমএমসিটা ঘুরিয়ে নেওয়া। আমি ঘুরবো না, সমস্যা নাই, আমার এত ওটা নিয়ে প্যারা নাই। কিন্তু অনেকেই কাজ করেন কি স্টিলটা হালকা কাটেন, এটা কাটার কোনো প্রয়োজন নাই। দেখেন স্টিল না খাইটা আজকে আমি সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সম্পূর্ণটা কাজ করলে স্টিল ছাড়া, কাটা ছাড়া কীভাবে কাজটা করতে হয়। আমি ফুল ভিডিওটা দেখেন বা আইসিটা কাজ করতেছি সেটা দেখেন, আর কাজটা কি কমপ্লিট হয় কি না শেষ পর্যন্ত ওইটা আপনারা দেখেন আমি স্টিল ছাড়া কাজ করব। এই যে দেখেন মার্ক দিয়ে দিলাম, এটা হচ্ছে সিপিইউআইসি। এই আইসিটা আমি খুলবো, খুলে আবার রিভলভ করবো, তারপরে আবার এটা বসানোর পরে দেখবেন যে টাচে কাজ করে কিনা। কিন্তু এই সমস্যা একবার না একবার হইবই। এটা আপনার ফোন হোক, আপনার হাতের ফোন হইতে পারে, বা আপনার বন্ধু বান্ধবের যাই আছে এই স্যামসাং A03s এইগুলা ফোনের সমস্যা একটাই, টাচ ইস্যু বা অন্য অন্য যেগুলো বললাম আগে। এই সমস্যা আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, এটা আপনার সম্মুখীন আসবেই, আপনার এটা এই সম্মুখীন পড়বেনি, সমস্যা নাই। কিন্তু দেখেন আমি সিপিইউআইসিটা রিমুভ করব। স্টিলটা এই যে পিছনে যে হালকা একটু আইসির ভিতরে ঢুকানো আছে ওটা আমি খুলবো না, না খুললেই সিপিইউআইসি রিমুভ করব। রিমুভ করার পরে দেখবেন যে ভিতরে কী অবস্থা, কালো একটা পেস্ট দেওয়া থাকে, এটা অনেক নরম। দেখেন আমি আইসিটা তুলতেছি, যে রিমুভ করতেছি, এই দেখেন উইটা গেছে। তার মানে কি আমি কিন্তু আশেপাশে যেগুলো আছে এগুলার কোনো কিছুই করি নাই, স্টিলও কাটি নাই বা কোনো কিছু কাটার প্রয়োজন মনে হয়েছে না আমার, বা আমার লাগছে না। এখন আপনাদের যদি মনে হয় যে লাগবে, সমস্যা নেই, আপনারা করে নিন। আর যারা আমার যারা সিনিয়র ব্যক্তি আছে বা সিনিয়র টেকনিশিয়ান যারা আছে তাদেরও লাগে না, তারপরে অনেকেই করে, মানে সুবিধার্থে আর কি, মানে সহজে অনুযায়ী আর কি করে। কিন্তু না করাটা সবচেয়ে ভালো।
অরিজিনাল যেমন আছে সেম টু সেম থাকবো, অন্যজনের কাছে যাওয়ার পরে গবেষণা করা শুরু হয়। তাই এত কিছু না করে আমি সবচেয়ে ভালো মনে করি স্টিলটা না খোলাটা সবচেয়ে ভালো। স্টিলটা না খুলে যদি কাজ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হইব। আর ফুল ভিডিওটা দেখেন, তাহলে আর টাচ ইস্যুটা আসে কি না ওইটাও দেখেন, বা অন্য অন্য যেগুলো আছে এগুলো তো দেখবেনই। আমার ফুল ভিডিওটা দেখেন, আর কাজটা সম্পূর্ণটা শেষ করতেছি তাও দেখেন। দেখার পরে দেখবেন টাচ ইস্যুটা চলে গেছে কি না ওটা শিওর হন। আমি কাজ করতেছি, আমার সঙ্গে তখন ভালো থাকবেন।